তোমার ব্যাংকের চেক সম্পত্তি দলিলগুলো কোথায় রাখছো গুলো আমাকে দাও। কি জন্য? আমি আমার কাছে রাখবো, আমার কাছে একটা লকার আছে, সেই লকারে আমি পার্সোনালি লক করে রাখবো। তোর বাপে কি আতা বুতা? তোর বাপেও তো নিরাপদ জায়গায় রাখছে, লকারেই রাখছে, ভালো করে রাখছে। তুমি মনে হয় আমার সাথে একটু চালাকি করতেছো বাবা। চালাকি করলাম? কখন করলাম? দেখো বাবা, আমি জানি তুমি আমাকে সবসময় কম ভালোবাসো। আমার সৎ ভাইরা তুমি সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ আমি জানি একটা মানুষের তার প্রথম সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। তুমি আমার মাকেও ঠকাইছো, এখন তুমি আমাকে ঠকাচ্ছ। বাবা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না তুমি আমার ঠকাচ্ছ। আমি কোনো হিসাবে তোমার সাথে সম্মতি হব না। তোর আমি কম ভালোবাসি না? হ্যাঁ, তোর আমি পছন্দ করি না। ভালোবাসা যদি কমই থাকতো তোর 15 কোটি টাকা সম্পত্তি আমি লিখে দিতাম না। হেই যে বাবা, তুমি তো এখানেই প্রমাণ করে দিছো তুমি যে আমাকে কম ভালোবাসো। তোমার বড় ছেলেকে ঠিকই 50 কোটি টাকা সম্পত্তি দিছো, আর আমারে দিছো মাত্র 15 কোটি টাকা। এখন তুমি তাকে আবার দিচ্ছ জার্মানিতে বাড়ি কেনার জন্য অনেকগুলা টাকা। আমি এত সব কিছু জানি না, আমি আর কোনোভাবে ঠকতে চাই না। তুমি আমাকে তোমার যতগুলো চেক বই দলিলপত্র যা যা আছে সব আমাকে দিবা, এগুলো আমার কাছে রেখে দিব। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারতেছি না। বাড়ির দলিল দস্তাবেজ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাম্বার, চেক বই টেক বই যদি না দিই কি করবি? দিবা না মানে? এটা আমার অধিকার, তুমি আমার দিবা। দেখো বাবা, আমি ছোটবেলাতে দেখে আসছি তুমি আমার মাকে ঠকেছো। সারা জীবন তুমি বড় মার সাথে ছিলা, তার সাথে সময় দিচ্ছ, তুমি আমার মাকেও সময় দাও না। তুমি তো একটা 2 নাম্বার লোক, তুমি তো একটা খারাপ মানুষ। এখন তুমি আমার মাকেও ঠকেছো, তুমি এখন আমাকেও ঠকাইতে আসছো। বাবা এটা কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। অনেক কষ্ট করে সয় সম্পত্তি জোড়াইছি, বুঝছস? হ্যাঁ, 10 টাকার মাল 20 টাকা বেচছি, সারা জীবন আরদের ব্যবসা করছি। গরিব মানুষের ঠকাইয়ে আমি বেশি বেশি লাভ করছি, সেই লাভের টাকা দিয়ে তবু সয় সম্পত্তি করে দিছি, তোর মায়ের সোনা চান্দি করে দিছি, তোর ফ্ল্যাট কিনে দিছি, তোর বড় ভাইরে করে দিছি। আমার এখন কি মনে হয় জানোস? হ্যাঁ, রাতের বেলা যখন হঠাৎ করে ঘুম ভাঙে, চতুর্দিক থেকে আমার কাছে মনে হয় গুপ্ত সাপ অজগর সাপ আমার গিলা খায় ফেলে। হ্যাঁ, সমসাময়িক সুখ শান্তি পাইছি, কিন্তু এখন তো পাইতেছি না। ঘুমায় না, খাবার দাবার ভালো লাগে না, মুখে রুচি নাই। দেখো বাবা, তুমি আস্ত একটা মিথ্যা একটা মানুষ। তুমি যা বলো না সবকিছু মিথ্যা, তুমি যা করো সবকিছু 2 নাম্বার। এই যে গোডাউনে যে ব্যবসা করতেছো, এটা তো রীতিমতো 2 নাম্বার একটা ব্যবসা। দেখো বাবা, তোমার রক্ত আমার শরীরে আছে, আমি তোমাকে হারে হারে চিনি। তোমাকে নতুন করে আমাকে আর চেনানো লাগবে, আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করি না। এখন তোমাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চুপচাপ সেখানে যাবা, বুঝতে পারছো? কই যাবো তোর সাথে? আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি আমার সাথে সেখানে যাবা। এখন চলো উঠো। আমি আমি যদি না যাই তুই কি আমার জোর করে নিয়ে যাবি? দেখো বাবা, তুমি কিন্তু এখন এক্সেস করতেছো। আমার কিন্তু এত সহ্য ক্ষমতা নাই যে তোমাকে আমি এতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবো। চলো বাবা, চুপচাপ করে চলো, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। সহ্য করার তো দরকার নাই, যা করার তুই কর। সাথে বোধ হয় মেশিন টেশিন লইছ? হ্যাঁ, তাও তোর সাথে আমি যাবো না, গুলি করে মারবি মেরে ফেলা। বুঝতে পারছি বাবা, তুমি আমার পরীক্ষা নিচ্ছ। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে তোমার সম্পত্তির দলিলপত্র যা যা আছে, চেক টেক সবকিছু আমার হাতে আসা দরকার। ঠিক আছে? কি বলছি মনে রাখবে তো?